শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো এবং সুস্থ আছো। চলো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে আজকের সকাল থেকে 10টা পর্যন্ত আমি কি করলাম, আমার সকালটা আজকে কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিনই একঘেয়েমি কাজকর্ম, খাওয়া দাওয়া, রান্নাবান্না এগুলো তো চলতেই থাকে, প্রতিদিন তো শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে সকালবেলাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রীতিমতো ঘুম থেকে উঠে গেলাম ভোরবেলায় এবং একটু ফ্রেশ হয়ে এসে প্রথমেই যেটা করি সেটা হচ্ছে ডাইনিং টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। ডাইনিং টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন এই কারণেই করতে হয়, তারপরেই যেহেতু চা, ব্রেকফাস্ট এগুলোর ব্যাপার থাকে, অতএব খুব সুন্দর করে ক্লিনিংটা ডাইনিং টেবিলটা করে নিতে হয়। এবং দেখো ডাইনিং টেবিলটা আমি আমার 6 সিটার, যদিও আমি কিন্তু ট্রান্সপারেন্ট কভারটাই কিন্তু আমি টেবিল ক্লথ হিসেবে বিছিয়ে রাখি, কারণ টেবিলটা একটা ডিজাইন আছে যেটা অন্য টেবিল ক্লথ ইউজ করলে কিন্তু সেটা দেখা যায় না, ঢাকা পড়ে যায় এবং ভালো লাগে না। সে কারণেই কিন্তু আমি একটা ট্রান্সপারেন্ট টেবিল ক্লথটা ব্যবহার করি। দুটো আছে, একটা যেটার লেসটা আর কি ধারটা খুব সুন্দর কাজ করা, দেখো সিলভার কালার, এবং সেম একটা আছে গোল্ডেন কালার। তো আমার মনে হয় সিলভার কালারটা খুব ভালো ম্যাচ করে টেবিলটার সঙ্গে, সে কারণে আমি সিলভার কালারটাই আর কি বেশি আর কি বিছিয়ে দিই ডাইনিং টেবিলে। এবং রানারটাও যদি ইউজ করি তাহলেও কিন্তু যে ডিজাইনটা থাকে সেটা কিন্তু ঢাকা পড়ে যায়, সে কারণেই আমি কিন্তু শুধুমাত্র ম্যাটগুলোই বিছিয়ে রাখি। তো দেখো সকাল হতেই কিন্তু এই যে সংসারের নাই রব একটা চলতে থাকে, প্রতিনিয়ত এই বাজার হতেই থাকে চলতেই থাকে বাজারটা। তো আগে যেটা হচ্ছে করোনা পিরিয়ডের সময় থেকে বিশেষ করে আর কি হাজব্যান্ডকে একদমই আমি বাজার যেতে দিতাম না, মানে বিশেষ করে সবজি ফল এগুলো, কারণ আমার যেহেতু শহরে মানে গলিতে আর কি আসে সবজি বিক্রেতা বা ফল বিক্রেতা, আমি কিন্তু তাদের কাছ থেকেই নিয়ে নিই। তো এই যে শীতের সময়টা, মানে শীতের আগে অবধি সেটাও করছিলাম, কিন্তু শীতের সময় যেহেতু বিভিন্ন ধরনের সবজি ফল এগুলো যে পাওয়া যায়, তো বাজারে নিজে না গেলে না অনেক কিছু কিন্তু মিস হয়ে যায় আর কি, কারণ সবজি বিক্রেতাদের কাছে তো আর সমস্ত কিছু থাকে না, সেটা ঠিক, কিন্তু বাজারে গেলে একটা বাজার ভর্তি প্রচুর জিনিসপত্র থাকে, দেখে শুনে আর কি নেওয়া যায়। সে কারণেই হাজব্যান্ড কিন্তু বাজারেই যায়, সপ্তাহে একদিন কিন্তু বাজারে তাকে যেতে বলি আমি, বেশি পাঠাই না, কারণ একদিনই প্রচুর বাজার করে নিয়ে আসে, যেটা হচ্ছে এক সপ্তাহ কিন্তু চলে যায়। তো যেটা আমাকে করে আমার হাজব্যান্ড, যেটা আমাকে একটু হেল্প করে সেটা হচ্ছে সবজি বাজারটা নিয়ে এসে কিন্তু রীতিমতো বাজারটা আমাকে কিন্তু যেটা যেখানে রাখার সেখানে কিন্তু উঠিয়ে দেয়। ফ্রিজে যেগুলো রাখার মতো ক্রিসপারে আমাকে জিজ্ঞেস করে কোনটা কোথায় রাখবো এরকম জিজ্ঞেস করে ক্রিসপারে উঠিয়ে দেয়, এবং বিভিন্ন যে কন্টেনারগুলোতে আছে সেগুলোতে কিন্তু সবজিটা কিন্তু উঠিয়ে দেয়। জাস্ট আমার এটা কিন্তু অনেকটা সুবিধে হয়, যেহেতু সবজি গোছানোটা না এটা ভীষণ টাফ, আর যদি শরীরে যদি ব্যথা ট্যাথা থাকে ঝুঁকে এগুলো করা না ভীষণই টাফ। তো হাজব্যান্ড যেহেতু এটা আর কি প্রতিনিয়ত আমাকে করে দেয়, সেই জন্য হ্যাটস অফ ওকে আর কি, মানে কি বলবো, অনেক ভালো লাগে আর কি, অনেকটা আরাম লাগে। তারপরে দেখো এই যে সবজি তারপরে ফল নিয়ে এলো, ফলগুলো অবশ্য আমি গুছিয়ে নিচ্ছি ডাইনিং টেবিলে, যেহেতু যে পাত্রে ফল রাখার যেটা যেখানে রাখার সেই জায়গা মতো আমি রেখে দিচ্ছি। এখানে কলা আছে, পেঁপে, এখন তো পেঁপে যেন দুর্দান্ত মিষ্টি এবং কালারটাও অপূর্ব কিন্তু, আর শীতের সময় অরেঞ্জটা তো না খেলে বিশাল একটা মিস করা হয় আর কি। আর আপেল তো আমার ভীষণই ভালো লাগে, বিশেষ করে কাশ্মীর থেকে আসার পর আপেল প্রীতিটা আরও যেন আমার বেড়ে গেছে। কাশ্মীরের আপেলগুলো এত সুন্দর, এত মিষ্টি, মানে কাশ্মীরের আপেলগুলো খাওয়ার পর থেকে না আমার সত্যি বলছি আপেল প্রীতিটা ভীষণই বেড়ে গেছে। তো যেহেতু বাইরের ক্যারি প্যাকেটগুলো নিয়ে এসে রাখা হলো, সেহেতু আরও একবার কিন্তু আমি ক্লিন করে নিলাম ডাইনিং টেবিলটা। তারপরে এবার গ্রসারি যে শপ থেকে আর কি অনলাইনেতেও সেগুলো অর্ডার করা হয়, অনলাইনেই দিয়ে যায় সমস্ত কিছু, কিন্তু চা বিস্কুটটা হাজব্যান্ড নিয়ে এলো।
তো আমি যেটা খাই আর কি, দার্জিলিং একটা মেরি চাই, যেটা দার্জিলিং খুব সুন্দর চাটা, একটু কস্টলি আছে আর খুব সুন্দর কিন্তু চায়ের ফ্লেভারটা, আর কালারটাও কিন্তু অপূর্ব। আর এই যে বিস্কিট যেটা আমার মানে চায়ের সাথে বিস্কিট না হলে কিন্তু না অসম্পূর্ণ থেকে যায় আর কি। মানে শুধু শুধু চা খেতে আমার একদমই ভালো লাগে না, বাচ্চাদের মতো কিন্তু আমি কিন্তু বিস্কুটটা খাই, আমার ভীষণই ভালো লাগে। আর এটা ডাইজেস্টিভ বিস্কুট আর ভীষণ ফাইবারযুক্ত আর কি, বেশ ভালো লাগে খেতে। তো গুছিয়ে নিলাম সেগুলো, তারপরে দেখো চলে গেলাম এবার কিচেনে গিয়ে চাটা বসিয়ে দিলাম। যেহেতু সকালবেলায় একটু লাল চাটা খেতে পছন্দ করি আর কি, মানে দুধ চাটা একদমই অ্যাভয়েড করি, লাল চাটা খেতে পছন্দ করি, অতএব লাল চাটা বসিয়ে দিয়েছি আমাদের 3 জনের আর কি। এবং বিকেলের দিকে শীতের সময় বিশেষ করে একটু কফিটা খাওয়া হয়, কিন্তু ফার্স্ট টাইম যেহেতু এমটি স্টমাক থাকে সেহেতু লাল চাটা মানে প্রেফার করি আর কি আমরা। তো এখানে দেখো আমি চাটা বানিয়ে নিচ্ছি, আর এটা যেহেতু ফ্লেভার চা, এটা খুব সুন্দর হালকা একটা ফ্লেভার এবং কালারটা আসে। এটা তো লিকার চা নয়, যেহেতু একটা ডিপ কালার হবে সেটা নয়। দেখো চায়ের কালারটা কিন্তু দুর্দান্ত। এরপরে যদি একটু লেবুর রসটা দেওয়া হয় মানে আরও একদম লেমন জুস আর কি, মনে হবে যেন লেমন জুস, মানে দুর্দান্ত লাগে আর কি কালারটা দেখতে। তো 3 জনের চাটা নিয়ে এলাম ডাইনিংয়ে, আমার ছেলে, তারপরে মাঝে আমি বসে আছি, আমার বাপ পাশে আমার হাজব্যান্ড আছে। তো সকলের কাপটা সকলের কাছে আর কি এগিয়ে দিলাম, এবং ফার্স্ট টাইম চা আর বিস্কুটটা খেয়ে নিই। চা বিস্কুটটা খেতেই ভীষণই ভালো লাগে আর কি ফার্স্ট টাইম। তারপরে একটা ব্রেকফাস্টের পর্ব তো থাকেই। তো ব্রেকফাস্টে বিভিন্ন সময় বিভিন্ন রকম কিছুই আর কি খাওয়া হয়, এমন নয় যে একই জিনিস প্রতিদিন খাই সেটা নয়। কখনো কর্নফ্লেক্স, কখনো ওটসের খিচুড়ি, কখনো ডালিয়ার খিচুড়ি, বিভিন্ন ধরনের আর কি যে যার মতো, কখনো রুটি সবজি, এগুলো আর কি করা হয়। তো সেটা অফ ক্যামেরায় আর কি করা হয়েছে বা খাওয়া হয়েছে। তারপরে দেখো যেটা করি সেটা হচ্ছে ফ্রুটস খাই। কিছু ফ্রুটস প্রতিদিন আমাদের সকলেরই খাওয়া উচিত, প্রতিদিন আমাদের একটা হলেও ফ্রুটস খাওয়া উচিত। তো যে যার মতো আর কি, যে যেটা পছন্দ করে বা সেটাই আর কি খাবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি, পেঁপেটা কাটলাম, পেঁপেটা ভীষণই মিষ্টি এবং কি বলবো এত সুন্দর কালারটা। এবং নিয়ে নিয়েছি কলা, আপেল এবং অরেঞ্জটা, এগুলো রীতিমতো কেটে নিয়ে নিলাম। নিয়ে কিন্তু আমরা 3 জন আর কি খেলাম যে যার মতো। অবভিয়াসলি আমি একটু বেশি খাই সকলের থেকে, এই কারণেই দিন দিন আরেকটু মোটা হয়ে যাচ্ছি ভীষণই, একটু কন্ট্রোল করতে হবে, ওয়েটটা অনেকটাই বেড়ে যাচ্ছে আমার। তো যে যার মতো আমরা খেলাম। আমার ছেলে কিন্তু সব কিছু পছন্দ করে সেটা নয়, ও যেটা পছন্দ করে সেটা খেলো, আর আমি আর হাজব্যান্ড সবটাই খাই আর কি। তো ছেলে যে সবগুলোই খায় সেটা নয়, ও আপেলটা খায় এবং কলাটা খায়, পেঁপে একদম খেতে চায় না। আমার মেয়ের কিন্তু পেঁপে ভীষণ পছন্দ, ও এলে অবশ্যই পেঁপেটা নিয়ে আসার চেষ্টা করি এবং ওকে খাওয়াই, কিন্তু ছেলে একদম পেঁপে খেতে চায় না। তো যাই হোক, এইভাবে আমাদের ফ্রুটসের পর্বটা চলছে আর কি সকলে মিলে। আর ফ্রুটস খেতে সত্যি সত্যিই ভালো লাগে, তোমাদেরও হয়তো অনেকেরই ভালো লাগে। আর ফ্রুটসটা খেতে ভালো লাগে, এবং এই যে আমাদের দরকার ইমিউনিটি সিস্টেমটা বিল্ড আপ করার জন্য যে আমাদের একটা হলেও অন্তত আমাদের ফ্রুটস দরকার, সে কারণেই কিন্তু ফ্রুটসটা কিন্তু খেতে হয়। আর আমার মেয়েরও ইনস্ট্রাকশান থাকে যে ফলটা বেশি খাবে, ভাত একটু কম খাবে কিন্তু ফলটা বেশি করে খাবে। প্রতিনিয়ত মেয়ে কিন্তু এগুলো আমাকে বলতেই থাকে, জোর করতেই থাকে, তো অতএব খাওয়া হয়। আর আমি বরাবরই ফলটা খাই, আমি এবং হাজব্যান্ড, একটা অভ্যেস আছে খাবার আর কি। তো হাজব্যান্ড পাশে আছে, তাকেও বলছি তুমি উঠিয়ে নাও, সেও কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছে, তাকে আমি উঠিয়ে দিয়েছি, দিয়ে যথারীতি বসে কিন্তু আমরা গল্প করছি আর কিন্তু খাওয়া দাওয়া করছি। তো এইভাবেই কিন্তু সকালটা কাটালাম। আর
তারপরেই তো আবারও রান্নাবান্নার ব্যাপার থেকে যাচ্ছে। চলে গেলাম কিচেনে গিয়ে ফার্স্ট ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। ওভেন পরিষ্কার করাটা, গ্যাস ওভেনটা পরিষ্কার করা আমার কাছে একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার মনে হয়, কারণ যতই সাবধানে রান্না করি না কেন ভাতের মাড় বা ফ্যান যেটাই বলো না কেন একটু পড়তেই হবে, দুধটা একটু ফুটে পড়তেই হবে, ডালটা একটু ফুটে পড়তেই হবে। এই তিনখানা জিনিস নিয়ে না ভীষণ ঝামেলা, কারণ এই তিনখানা জিনিস যতই সাবধানে করি না কেন একটু যেন তাদের পড়তেই হবে এবং একটু আমাকে ঝামেলা ফেলতেই হবে। তো মানে কি বলবো, পরিষ্কার করাটা সত্যি একটু কষ্টকর হয়ে যায়, কারণ মানে কি বলবো আর কি, সলিউশন বা সাবান ডিরেক্ট নিয়েও যেহেতু করতে পারি না, একটু টাওয়েলটা ভিজে নিয়ে তারপরে আর কি ক্লিনটা করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। কিন্তু এই যে রান্নাবান্না, এত ধরনের রান্নাবান্না হয়, তেল ছিটকোই বিভিন্ন এইগুলো আর কি, তবুও যতটা পারি পরিষ্কার রাখার আর কি চেষ্টা করি। তো দেখো আমাদের মানে কি বলবো, কিচেনে গ্যাস ওভেনটা পরিষ্কার না থাকলে না সত্যি কিন্তু ভালো লাগে না। কিচেনে ঢুকলে প্রথমেই যেন চোখ পড়ে মানে গ্যাস ওভেনের দিকে।